মুমিন হয়ে গেছি। কেন আল্লাহ নবীজি আমার বাবার কথা বললেন না, আবু বকর সিদ্দিকের কথা বললেন না? মনে হয় আমার বাবা পিছনে পড়ে গেছেন। আল্লাহ নবী দেখতে পেলেন আম্মা আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ নবী ডাকলেন, আয়েশা তুমি ভেবেছো তোমার বাবার কথা বলি নাই, এই জন্য চেহারা মলিন করে রেখেছো? আয়েশা গো শোনো রাখো গো, আমি নবীজি বলি পৃথিবীর যতটা বস্তু আছে প্রত্যেকটা বস্তুর সাথে মানুষের আমলনামার মানুষের সবের তুলনা দেওয়া যায়। যেমন ওমরের আমলনামা আকাশের চাঁদে আকাশের তারকার সাথে তুলনা দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামায় আল্লাহ এত পরিমাণ রেখে দিয়েছেন যা পৃথিবীর কোন বস্তুর সাথে তার তুলনা দেওয়া যায় না। চিন্তা করেন, এত মর্যাদা কিন্তু পেটে খাবার নাই। আর তোমার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, উম্মতেরা রে আমি নবী জান্নাতের ভিতরে গেলাম, বলেন তো দেখি আমাদের নবীর কি কোন জিনিসের প্রতি লোভ আছে? আমাদের ওখানে কোন লোভ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইচ্ছা করলেই নবীজি চাইলে দুনিয়ার বাদশাহী নিতে পারতেন, কিন্তু নবীজি জানেন নাই। আল্লাহ নবী বলেন মেরাজের রজনীতে আমি নবী জান্নাতের ভিতরে গিয়ে প্রবেশ করলাম, তাকায় দেখি বিশাল সুন্দর সুন্দর জান্নাত, কিন্তু কোন জান্নাত দেখি আমি নবীজির লোভ লাগে নাই। উম্মতেরা রে কিন্তু হঠাৎ করে আমার সামনে একটা সুন্দর বালাখানা একটা জান্নাত দেখতে পেলাম। এই জান্নাত দেখে আমি নবীজি আকৃষ্ট হয়ে গেলাম। এক কদম দুই কদম ওই বালাখানার দিকে আগাইতে লাগলাম। সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছেন? নবীজি মনে মনে ভাবেন হয়তো ফেরেশতারা বলবে আপনার জন্য আল্লাহ তৈরি করেছেন। ফেরেশতারা বলেন ওগো নবী এই সুন্দর জান্নাত আল্লাহ তৈরি করেছেন এক আরবীর জন্য। রাসূল বলেন আনা আরবী, আমিও তো আরবী, আমি তো বাঙালি না, আমার জন্য নাকি? বলে না আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। রাসূল বলেন আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমার জন্য নাকি? বলে না আপনার জন্য না। তাহলে কার জন্য? আমি জি এই জান্নাত আল্লাহ তৈরি করেছেন এক যুবকের জন্য। রাসূল বলেন আমার সমাজ, আমিও তো যুবক, আমার জন্য নাকি? বলে না আপনার জন্য না। নবীজি ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে আরবী বলো কুরাইশি বলো যুবক বলো, নামটা কি তোমাদের জানা নাই? এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছেন? ফেরেশতারা বলেন হ্যাঁ নাম জানা আছে। বলে কার জন্য? যখন ফেরেশতারা বলেন নবীজি আল্লাহ এই সুন্দর বালাখানা তৈরি করে আল্লাহ জানাই দিয়েছেন, ও জান্নাতের খাদিম খোদ্দামেরা, ও জান্নাতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি মহান আল্লাহ তাআলা এই সুন্দর বালাখানা বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। ওনাদের জান্নাতে বাড়ি আছে, জান্নাতে বালাখানা আছে, কিন্তু দুনিয়াতে ভেড়ের মধ্যে কি নাই? খানা নাই। অথচ তারা হলেন যে রাসূলের মন্ত্রী, আর আমরা মন্ত্রীদের গরো খানা কি এহারও অভাব নাই। খন্ডি কিনা চুরের মাস্টার লিস্টি হয়ে গেছে। খন্ডি কিনা আল্লাহ আমি তখন রেখে রেখে বলেন সাহাবীরা রে ও আবু বকর ওমর তোমাদের পেটের মধ্যে খিদা, কিন্তু তোমরা হলে আমার উম্মত আর আমি হলাম তোমাদের নবী, আমার কাছে দেওয়ার কিছু নাই। ও কুমার চলো সামনে যাই, সামনে গিয়ে দেখি কোন খাবার আছে কি। সামনে যাওয়ার পরে আনসারী একজন সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় বুঝে ফেলছেন। সুবহানাল্লাহ জোরে বলুন না। যার বেশি মায়া হে কিন্তু সাইডে বুঝালায়। আরো যেরকম না বলুন তো দেখি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া করে আপনারা কে?
মা। যখন কে মায়া করে? আল্লাহর ঘরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া করে কে? মা। আপনি যদি একদিন না খান, পেটে খিদা লইয়া যদি মুখের মধ্যে হাম তুলিয়া সাবাইতে দেখেন যে আজকে খায় লাইছি, ভাইকে বোঝানো যায়, বোনকে বোঝানো যায়, এমনকি বাবারেও বোঝানো যায় যে খায় লাইছি। কিন্তু দুনিয়ার কোন সন্তান মারে বুঝাইতে পারবে না, না খায়া মারে এই কথা বইলা বুঝাইতে পারবে না যে খায়া লাইছি। মা সন্তানের চেহারার দিকে তাকায় বলবে, ছেলে রে, যতই তুমি পান চাবাও, কিন্তু তোমার চেহারা প্রমাণ করে আজকে তুমি খাও নাই। না কেন? মার মায়া বেশি। এই যুগ মা সন্তানের চেহারার দিকে তাকায় ফেললেই বুঝে ফেলে। এবার আমি জানতে চাই, সাহাবায়ে কেরাম কি আল্লাহ নবীকে মার চাইতে বেশি মায়া করতেন নাকি কম? আরো ধরুন না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর চোখ, শুধু নবী বলছেন, ও সবি, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার মা বাবারে বেশি ভালোবাসো? সাহাবী জবাব দেয়, আল্লাহর নবী, আপনাকেই বেশি ভালোবাসি, মা বাবার চাইতে, এমনকি আমার জীবনের চাইতে। রাসূল বলেন, তাহলে প্রমাণ দাও, তুমি গিয়ে তোমার বাবার মাথাটা আমার কাছে কাটতে লইয়াও। বলতে দেরি হয়েছে, ওই সাহাবী হাতের মধ্যে তরবারি লইয়া দৌড় ভালাইছে। রাসূল পিছনে পিছনে ডাকেন, সাহাবী দৌড়াস না রে, তোর বাবার কল্লা মাথা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো তোর ভিতরে আমি নবীর প্রেম কতটুকু আছে জানার জন্য। হযরত বিলাল ঘোষণা দিচ্ছেন, ও নবীর সাহাবীরা, কে তো নবীর আশিক, আল্লাহ নবীর আশিক যারা চোখ করে বসে দেখো না, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মসজিদের নববীর সামনে লাইন সোজা হচ্ছে, কাতার সোজা হচ্ছে, সবাই লাইনে দাঁড়ায় গেছে। এক মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডেকে ডেকে বলে, বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। বাচ্চা বলে, মা আপনি কান্দেন কেন? কান্নার কারণ হলো হযরত বিলাল ঘোষণা দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, লিস্টি হচ্ছে। কিন্তু শোনা করে কান্নার কারণ হলো আমার পক্ষ থেকে কাউকে যুদ্ধের ময়দানে দিতে পারলাম না, কারণ আমার ছেলেও নাই, তোর বাবা আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এখন যে আমার পক্ষ থেকে কাউকে যুদ্ধের ময়দানে দিব, কেউ তো নাই, এখন এই জন্য দুঃখে কাঁদতেছি। এমনি ডেকে ডেকে বলে, মা কান্দেন না গো, আমি শুধু বাচ্চারে পাঠা দেন, আমি কি যুদ্ধের ময়দানে আপনাকে শহীদের মা বানাবো না, হয়তো মুজাহিদের মা বানাইয়া আমি যুদ্ধের ময়দান থেকে বিরত আসবো না। সুবহানাল্লাহ। আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছোট বাচ্চাকে নিয়ে গেছে, ছোট বাচ্চাকে লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, মার সাথে করে নিয়ে গেছে। চিন্তা করেন মা আল্লাহ এবং নবীর জন্য কেমন আসে। সাহাবায়ে কেরাম বলেন, মা গো আপনি কেন এসেছেন? মহিলা মানুষ তো আজকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। মহিলা তখন ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, আমি যাব না, আমার এই ছোট বাচ্চারে দিব, বলে ছোট বাচ্চাও তো নেওয়া হবে না। তখন মহিলা ডেকে ডেকে বলে, ও সাহাবীরা, এখন তোমাদের সাথে কোনো কথা নাই, নবীজিকে জিজ্ঞাসা করব। নবীজি আসলেন, এসে বলেন, মা গো কেন এসেছেন? ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ওগো আল্লাহর নবী, মনে বড় আকাঙ্ক্ষা ছিল, কেউ যখন নাই এই ছোট বাচ্চারে পাঠাইয়া দেন। এমনি তখন রাসূল ডেকে ডেকে বলেন, মা যুদ্ধের ময়দানে আপনার ছোট বাচ্চা কি কাজে লাগবে? আপনার বাচ্চা কি তীর চালাইতে পারবে? আপনার বাচ্চা কি তরবারি চালাইতে পারবে?
পারবে, নাকি ডাল দিয়ে প্রতিহত করতে পারবে, নাকি গুড়া দৌড়াইতে পারবে? ওগো আল্লাহর নবী, আমার বাচ্চা তো কিছুই করতে পারবে না, তাহলে এই বাচ্চা নিয়ে কি লাভ হবে? মহিলাদেরকে ডেকে বলেন, আল্লাহর নবী, জানি আমার বাচ্চা তরবারি চালাইতে পারবে না, জানি আমার বাচ্চা তীর চালাইতে পারবে না, গুড়া দৌড়াইতে পারবে না, কিন্তু আল্লাহর নবী, আমি আপনাকে আমার জানের চাইতে, এমনকি আমার বাচ্চার চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি। ওগো নবীজি, কোন বেঈমান কাফের যখন আপনার দিকে তীর মারবে, তীর ফিরানোর জন্য ডালের প্রয়োজন হবে, তখন আমার বাচ্চাটাকে ডাল হিসাবে ধরে রাখবেন। ওগো নবীজি, আমার বাচ্চার কলিজায় তীরের আঘাত লাগতে পারে, এটা আমার সহ্য হবে, কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিনের শরীরে বিন্দু মাত্র আঘাত লাগবে, আমি আশিকে রাসূল মহিলা তা কখনো সহ্য করব না। তখন রাসূল বলেন, না, যাওগা, নেওয়া হবে না। মহিলা চলে যায়, বাচ্চা গিয়ে রাস্তায় মার আঙ্গুল ছেড়ে দিয়ে বলে, মা, আমি তো ওয়াদা করছিলাম আপনাকে শহীদের মা বানাবো, না হয়তো মুজাহিদের মা বানাবো, আপনি যদি যুদ্ধের ময়দানে না দিয়া বাড়িতে যাঙ্গা, কারণ কি? বলে, রসুল তো তোকে নিবে না, তুই নাকি কোনো কাজে লাগবে না। বাচ্চা ডাক দিয়ে বলে, মা, তাহলে আমাকে ছেড়ে দিন, আমি গিয়ে পার্সোনালি ভাবে রসুলের সাথে কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এর পর যুদ্ধে যাইতো, এটা কি খিচুড়ি খাওয়ার লাইন? এখন তাবলীগের কথা বললে, আয়ের না 3 দিনের জিল্লা লাগান, 3 দিনে লাগে বাইরে। আচ্ছা ঠিক আছে, নাম লেখাইলাম। এরপরে দেখা যায় 2 দিন পরে গেছে তাবলীগে নেওয়ার লাগিয়া, বলে চাষা বাড়িতে আছে, নিও বাড়িতে আছে, ওনার কাজ উঠতে গেছে। আরেক বাড়ি গেছে, মামা বাড়িতে আছে, নিও বাড়িতে আছে, কিন্তু ওনার গ্যাস্ট্রিক বাইরে গেছে। আরেকজনে ফেসার বাইরে যায় না, কিন্তু ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলতেছে যে আমি রসুলের সাথে গিয়ে কথা বলবো। রসুলের কাছে গিয়ে বল, হুজুর, আমি কি কোনো কাজে লাগবো না? বলে, না, তুমি কি করবা? না, ঘোরা